আমরা রেজাল্টের আগে হয়েছি বাই জিতিবা, কিন্তু এই যে এই দুঃখটা আপনি পাইবা না পাইতা নাই এটা অ্যাকসেপ্টেড করতে এখন তো এমপি ইলেকশনও আপনার নাম খুব শোনা যায়, কিতা বুঝেন আমরা আপনারে দেখতে পাইমুনি। আমরা বিন্নাখান্দি রাইজরে কিতা কইতে চাইবা আলহাজ হযরত মৌলানা বদরুদ্দিন আল কাসিমি সাহেব শপথ গ্রহণ করিয়াও কইছেন বিগত 100 বছর ইলা কোনো এমএলএ কাম করছে না, ওলা কাম হইব আপনার কিলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সবর চাহনেওয়ালা ইয়ং জেনারেশনের ইউথর মানে মোটিভেশন স্পিকার কইতে পারবে আমরা রেজাউল করিম চৌধুরী সরকার ভাই টাইটেল জানতে কইন যে আগে এক সময় আমসুদ দুমা উড়াইছে ভাই চৌধুরী কই না ভাই, চৌধুরী আমার শেষ করছে। রেজাউল করিম চৌধুরী কো আর এদিকে মানে ভাবে যে আমাকে গেল করে মাতিয়া মানে আমরা রেজাল্টের আগে হয়েছি বাই জিতিবা, কিন্তু এই যে কত বড় যে একটা দেন মানে আমরা হার্ড দিল লাগছে আপনার এটা আগে মনে আসলো নিজে এই দুঃখটা আপনি পাইবা না পাইতা নাই এটা অ্যাকসেপ্টেড করতে। আসলে কথা হইলো যে আমার বিশ্বাস ছিল, আস্থা ছিল সংখ্যালঘু রাইজের প্রতি, তো সংখ্যালঘু রাইজে আমাকে আস্থার বিশ্বাস রাইখা ভোট দিব আর আমি ইনশাল্লাহ 2014 বিধানসভায় যায় 20 বছরে যে ধরনের আমি কথা কইছি সংখ্যালঘুর জন্য সেই কথাগুলো আমি বিধানসভায় উত্থাপন করব। হয়তো আল্লাহ তাআলা আমার নসিবে লেখে নাই, তকদিরে নাই, গতিকে আমি তকদিরকে বিশ্বাস করতেই হবে। গতিকে আল্লাহ যেটা লেখে তার বেহতরই লেখে স্বপ্ন। গতিকে আমি আশা না করা একটা ফল পাইছি, তথাপিও তো পরাজিত হয়েছে, আমি সেই পরাজয় আমি মেনে নিছি। হয়তো আমি কোনো জায়গায় যাইতে পারি নাই, কোনো মানুষকে ভালো করে কইতে পারি নাই, আমি যে ধরনের টাকা পয়সা খরচ করা লাগে আমার তো এরকম টাকা পয়সা ছিল না, গতিকে সেটা খরচ করতেও পারি নাই। মানুষকে 13 দিনের ভিতরে আমি সমস্ত সমষ্টির চুকে কেন যাইতে পারি নাই, সেটাও একটা কারণ হইতে পারে। গতিকে সব দিক দেখে ভাবি যে তো হারি আর। গতিকে আমি কারো দোষ দিই না যে কেউ আমার ভোট দিছে দেয় নাই যার জন্য হারছি, কেউ আমার লোকে ধোকা দিছে সেটাও আমি কই না। সবাই আমাকে ভালোবাসে, সবাই আমাকে ভোট না দিলে যে আমাকে ভালোবাসে না সেটা না, হয়তো ভালোবাসে কিন্তু ভোটটা হয়তো কিবা কারণে হয়তো দেয় নাই, সেটা একটা বেলেগ বস্তু। গতিকে সবার প্রতি আমার ভালোবাসা আছে, সামনের দিনেও থাকবে ইনশাল্লাহ, মরার আগ পর্যন্ত থাকবে। আর আমি আশাবাদী যে মানুষে নিশ্চিত ভাবে ইনশাল্লাহ সামনের দিনে আবার আমাকে একটা সুযোগ নিশ্চিত ভাবে দিবে। আমরা বিন্নাখান্দি রাইজরে কিতা কইতে চাইবা আলহাজ হযরত মৌলানা বদরুদ্দিন আল কাসিমি সাহেব শপথ গ্রহণ করিয়াও কইছেন বিগত 100 বছর ইলা কোনো এমএলএ কাম করছে না, ওলা কাম হইব আপনার কিলা। আলহামদুলিল্লাহ আজকে আমাদের সম্মানীয় সভাপতি সাহেব আজকে শপথ গ্রহণ করেছে। আর সভাপতি সাহেব এবার বিধায়ক হওয়ার পরে যে ধরনের অ্যাক্টিভ ভাবে বিন্নাকান্দি সমষ্টিতে লাইগা রয়েছে বা কাম করতেছে বা মানুষের পাশে দাঁড়াইতেছে, এটা আমি ভাবি যে বিন্নাকান্দির জন্য একটা নতুন রেভলিউশন আসবে, নতুন একটা আসবে। আর আমরা আশাবাদী যে এবার খালি বিন্নাকান্দি সমষ্টিরই বিধায়ক তিনি না, সারা আসামের সংখ্যালঘু মানুষের হয়ে বিধানসভায় কথা কবে, বিধানসভায় কথা উত্থাপন করবে। গতিকে বিন্নাকান্দি সমষ্টিবাসী রাইজের সৌভাগ্য আমি ভাবি যে বিন্নাকান্দির বিধায়ক এইবার সারা আসামের মুসলমানের জন্য কথা কবে, সারা আসামের মানুষের জন্য কথা কবে। গতিকে আমি ভাবি বিন্নাকান্দিবাসী রাইজের রেডি। আর আমি খুব আশাবাদী আর আমি খুব বিশ্বাস করি আজমল হুজুরে বহুত কাম কাজ করতেছে, পার্লামেন্টে বহুত কথা বলছে, কামও করছে। এবার বিধানসভায় যেহেতু বিধায়ক হয়েছে বিন্নাকান্দিতে, এবার একটা নতুন চিন্তা চর্চাতে ভালো কাম হবে আর ইনশাল্লাহ কাম করবে আর কি, আমরা আশাবাদী। এখন তো এমপি ইলেকশনও আপনার নাম খুব শোনা যায়, কিতা বুঝেন আমরা আপনারে দেখতে পাইমুনি। না সেটা তো আমাদের দলের সিদ্ধান্ত, দলের সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন আজমের সিদ্ধান্ত, সাহেবের সিদ্ধান্ত। গতিকে দলের সভাপতি সাহেবের যেটা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত আমরা সবাই মেনে নিব। যাকে টিকিট দিবে আমরা সেখানে আমরা সবাই লেগে দিব, কারণ আমাদের নগাঁও সিটটা যেহেতু মাইনরিটি সিট, আর কংগ্রেসে টিকিট দিলেই ওখানে বিজেপিতে বিক্রি যাব। আর কংগ্রেসের গৌরবগোই মুখ্যমন্ত্রী আর তো আর হবো না, রাহুল গান্ধী তো প্রাইম মিনিস্টার হইতেছে না। গতিকে আমাদের কথা হচ্ছে সারা আসামের মুসলমানের, নগাঁও সমষ্টিরই না খালি সারা আসামের মুসলমানের দুঃখ দুর্দশাগুলো দিল্লিতে উপস্থাপন করার জন্য আমি ভাবি যে একজন উপযুক্ত ক্যান্ডিডেট নিশ্চিতভাবে আমাদের ইউডিএফ প্রধান তিনি দিবেন নগাঁও লোকসভায়। গতিকে সেই প্রার্থীকে আমরা জয়যুক্ত করে আমাদের দুঃখ কষ্টগুলা, আমাদের মনের বেদনাগুলা আমরা ভাবি যে দিল্লির পার্লামেন্টে সজোরে উত্থাপন করা হোক, দিল্লির পার্লামেন্টের বাহিরেও সজোরে উত্থাপন করা হোক। তার জন্য আমি ভাবি নগাঁও লোকসভাবাসী একটা সুযোগ পাবো। আর কংগ্রেসের যে গাদ্দারি করলো আজকে 2.5 বছর পরে আবারও ভোটে খাড়া করা আমাদের মানুষকে অন্যায়ভাবে, আজকে সেই অন্যায়ের প্রত্যুত্তর আর বিজেপি যাওয়ার সেই প্রত্যুত্তর আমি ভাবি যে কংগ্রেস যারা করে বা ইউডিএফ যারা করে সবাই মিলে জুলে আমি ভাবি যে একজন উপযুক্ত প্রার্থীকে ইউডিএফ থেকে দিবে আর সংখ্যালঘু মানুষ নিশ্চিতভাবে হবে এবং সংখ্যালঘু প্রধান সমষ্টি। ওদিকে আমরা ভাবি যে সেই উপযুক্ত প্রার্থীকে ইনশাল্লাহ নগাঁওবাসীরা এবার বিবেক বিবেচনা করে এবার ভোটদান করবে, কারণ আর ফাঁকি আর খাবে না, আমার একটা বিশ্বাস নগাঁওবাসী ইনশাআল্লাহ। আগুন তো আমার উইশ রইল ভাই, আমরা ইয়ং জেনারেশনে আপনার লাখানোলায় ওজন ইউথ রে আমরা চাই, এখানে আমরা মনের দিলর কথা আপনারা শেয়ার করলে পারা যায় আর দিলত ঠান্ডক মিলে বোঝা যায় যে আমরার কথা গিয়া পার্লামেন্টও গিয়া আপনারা মাতিরা। বহুত ভালো লাগছে দেখিয়া। থ্যাংক ইউ ভাই আমার ভিডিওতে আসার জন্য। ধন্যবাদ।